যতনে রতন মিলে কথাটা অনেক পুরনো হলেও বাস্তব এবং সত্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। হুমায়রা স্পেশাল চ্যানেল ফার্মের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে ভিডিওটা আমি কোনো টপিক নিয়ে আলোচনা করব না, এটা সিম্পল আমার সাথে জাগা উঠেছে সেই বিষয়টা নিয়েই কথা বলবো। স্ক্রিনে আপনারা যে মুরগির বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এর সাথে আরও 10-12টা মুরগির বাচ্চা এখানে ছিল। তো কিছুদিন ধরে খুব ব্যস্ততার কারণে এই বাচ্চাগুলোর সঠিক যত্ন আমি নিতে পারতেছি না, আর সেই সুযোগেই বাকি বাচ্চাগুলো সবগুলো মারা গেছে। এই শীতে প্রচুর ঠান্ডায় বাচ্চাগুলার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তো এই ভিডিওতে আমি এটাই বলতে চাচ্ছি, কোনো জিনিসকে যদি আমরা সঠিকভাবে যত্ন নিতে না পারি তাহলে সেই জিনিসটা কখনোই হয় না। এই যে কথায় আছে না, যে যতনে রতন মিলে, আপনি যেটাকে যত্ন করবেন সেটাই অনেক বেশি হবে, আর যত্ন না করলে সেটা কখনোই হয় না। তো যারা এই দেশি মুরগি পালন করতে চান বা নিজেকে স্বাবলম্বী করার জন্য কোনো একটা খামার দিতে চান, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনারা যদি নিজের কাজটা নিজে না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা কখনোই এই সেক্টরে সফল হতে পারবেন না। জাস্ট কয়েকটা দিন যত্ন করতে পারেনি বলেই বাচ্চাগুলা এভাবেই মারা গেল। অথচ আমি কিন্তু সবসময় চেষ্টা করতাম যে মুরগির বাচ্চাকে এই শীতের সময় যে সমস্যাগুলো থাকতো সেগুলোকে আমি নিজেই সমাধান করার চেষ্টা করতাম, ওষুধ খাওয়াতাম। তো এই কাজগুলো যদি নিজে না করেন, অন্যের উপর দিয়ে দেন, তাহলে দেখবেন সে ঠিকভাবে করবে না, এবং এই যে দুটো করবে সেখানে আপনি কখনোই সফলতা পাবেন না। তাই এই সেক্টরে আসার আগে সবসময় একটা কথা মাথায় রাখবেন, যে এই সেক্টরে নিজের কাজ নিজেকে করতে হয়। প্রত্যেকটা মুরগির বাচ্চাকে নিজে দেখাশোনা করতে হয়, এবং কোনটার কখন কী অসুখ হয়েছে, কী ওষুধ দিতে হবে এই ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে হয়। তার মানে সার্বক্ষণিক ওদের দেখাশোনা নিজেকেই করতে হয়, অন্যের উপর দিলেই সেটা আর হয় না। তাই এই সেক্টরে আসার আগে অবশ্যই ভেবে চিন্তে আসবেন যে আপনি এখানে কতটুকু টাইম দিতে পারবেন। সামান্য একটু যত্ন করতে পারেনি বলেই দেখেছেন বাচ্চাগুলো সবগুলাই মারা গেছে। তো এখানে যদি আপনি কিছু টাইম দেন আর অন্য কারোর উপর নির্ভর করে একটু ছেড়ে দেন, তাহলে এই সেক্টর আপনার জন্য নয়। তাই যদি যথেষ্ট পরিমাণ সময় আপনার কাছে থাকে তাহলে এই সেক্টরে আপনি আসুন, আর সঠিক যত্ন নিয়ে আপনি মুরগি বাচ্চাগুলোকে সুস্থ করে সুন্দর করে খামার দিন। কারণ এই সেক্টরটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর, নিজে কতটুকু পরিশ্রম করবেন তার উপর নির্ভর করে। যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন তাহলেই দেখবেন এই সেক্টরে আপনি সফল হবেন। তো এই কথাটা এই জন্য বলা যে আমি কিছুদিন যত্ন করতে পারিনি, সে ফাঁকে